because your life gonna change very shortly. অস্ট্রেলিয়া হবে কি হবে না? Alright, so আসসালামু আলাইকুম, আমি আলিফ চলে আসলাম এই মার্চ মাসে 5 নম্বর ভিসাটা নিয়ে। সো আমার সাথে যে নতুন স্টুডেন্টটা আছে ওর নাম হলো ফাহমিদা এলমা। So very soon she's gonna fly and attend in the CQ ইউনিভার্সিটিতে। ওর সাবজেক্ট হলো ইনফরমেশন টেকনোলজি নিয়ে। সো বেসিক্যালি আমরা কি করতে যাচ্ছি, we're just gonna have a chit chat with her about her journey, কে ও কখন কি প্ল্যান করছে ওর বাইরে পড়াশোনা নিয়ে এবং how ANZ Global came to play and help her to find a better platform to Australia. So firstly, Elma, congratulations. Thank you so much. And welcome to ANZ Global. Very soon you'll be flying to Australia. So এখন যদি আপনি আপনার জার্নিটা বলতেন যে আপনার কখন চিন্তা হয়েছে যে আপনি বাইরে যে পড়াশোনা করতে চান এবং যখন আপনি চিন্তাটা করেছেন, সো অস্ট্রেলিয়া কিভাবে আপনার মাথায় আসলো, আর সাবজেক্ট নিয়ে টোটাল নিয়ে যে কনফিউশনের মধ্যে থাকে না, সো গাইডলাইনটা আপনার কিভাবে, কে আপনাকে হেল্প করছে, কেমন কি হয়েছে, সো এটা নিয়ে যদি একটু ডিটেলসে বলতেন। যখন আমি ছোট ছিলাম আমার ইচ্ছা ছিল যে আমি বাইরে পড়ালেখা করতে যাব। সরি একটু ইন্টারাপ্ট করছি, অস্ট্রেলিয়া ভিসা হয়ে গেছে, এক্সাইটমেন্টটা থাকতে হবে, কাম অন বি হ্যাপিয়ার, সো একটু জোরে বলেন। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি বাইরে পড়ালেখা করব, ওকে, কিন্তু সাহসটা ছিল না, মানে বাইরে যাব, একা থাকবো, একা সবকিছু করা লাগবে, কিভাবে কি করব। লাস্ট ইয়ার যখন ভাইয়া গেল তখন যখন একটু সাহস হলো যে না ঠিক আছে, ভাইয়া যেহেতু পারছে আমি কেন পারবো না। কিন্তু তাও যেমন লাগতো, অস্ট্রেলিয়া হবে কি হবে না, ভিসা পাবো, ইন্টারভিউ কিভাবে কি দিব, আসলে অনেক ভয় ছিল। আমার ভাইয়া যেহেতু এই এজেন্সির মাধ্যমে গেছে, তো ওর সাথে যখন আমি কথা বললাম আমাকে বললো তুই একবার যা এজেন্সিতে, কথা বল, কি বলে তারা, একটু ভালো মতো শোন। তারপর আমি যখন আসলাম এখানে, আসার পর আমাকে ওনারা জিজ্ঞেস করলো যে তোমার ডকুমেন্টেশন কি কি আছে। আমার কাছে তখন শুধু আমার এইচএসসি রেজাল্ট বাদে কিছু ছিল না। পাসপোর্টের কথা জিজ্ঞেস করলো, আমার কাছে পাসপোর্ট ছিল না, আর পাসপোর্ট নাই, আইএলটিএস কিভাবে, আইএলটিএসও ছিল না, কিছুই না। তারপর আমাকে সাজেস্ট করলো যে পাসপোর্ট রেডি করতে আইএলটিএস স্কোর নিয়ে আসছে। তারপর আমি সাথে সাথে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলাম, আইএলটিএসের জন্য রেজিস্ট্রেশন করলাম। তারপর আমাকে যে রেজিস্ট্রেশন কার্ডটা দিল, সেই রেজিস্ট্রেশন কার্ড দিয়ে ওনারা আমার জন্য কয়েকটা অফার নিয়ে আসলো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। আমি যেহেতু ইচ্ছা ছিল আমি ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়বো, তো সেখান থেকেই নিয়ে আসলো। তারপর আমি দেখলাম ইউনিভার্সিটিগুলো, তারপর আমার জন্য যেটা বেস্ট মনে হলো ওনারাও আমাকে সাজেস্ট করছে কোনটা উচিত আমার জন্য। তো আমি সিকিউর জন্য চুজ করলাম। আমার ভিক্টোরিয়া থেকে অফার লেটার আসছিল, তাসমানিয়া, তারপর সুইনবার্ন থেকে। যেহেতু আমার ভাই সিকিউতে পড়ে, তাহলে আমি চুজ করলাম যে সিকিউই আমার জন্য ভালো হবে। তারপর সিকিউ অপশনটা চুজ করার পর বাকি সবগুলো যেমন বাদ দিয়ে দিলাম। তারপর ওনারা আমার ডকুমেন্টেশন সাবমিট করলো। 1 মাসের মধ্যে দেখলাম যে আমার সব কাজ অনেক সুন্দরভাবে হয়ে গেছে। কিন্তু এই 1 মাস আমি বলতে গেলে ভাইয়াকে, তারপর যারা যারা আছে এনজেতে সবাইকে এতটা জ্বালাইছি বলার বাহিরে। আমি যে কোনো টাইম, যে কোনো সময় আমি কল দিতাম, ভাইয়া আমার প্রসেসিং কত দূর, কতদিন সময় লাগবে, এই সেই। বাট থ্যাঙ্কফুলি তারা আমাকে অনেক হেল্প করছে, কখনো বিরক্ত ফিল করে নাই যে এতবার কেন কল দিতেছি। অফিস আওয়ারের বাহিরেও আমি কল দিতাম, কিন্তু এরকম না যে ওনারা কল ধরতো না বা বলতো যে এখন তো অফিস আওয়ার না, আপনারা কেন কল দিতেছেন। বাট ভাইয়ারা তারপর যারা যারা আছে সবাই অনেক সুন্দরভাবে আমাদের ট্রিট করছে। ওয়েল, লাইক এই জিনিসটা আমি বলতে চাচ্ছি যে আমরা সবসময় বলি না যে ANZ Global is at your service 24/7। সো এই বিষয়টা কিন্তু এই যে আমাদের যে অ্যাপ্লিকেন্টটা তার কথার মাধ্যমে আপনারা জানতে পারলেন যে ওর মধ্যে যখন কিউরিয়াসিটি ছিল। সো অ্যাপ্লিকেন্টের মধ্যে ইউজুয়ালি কি হয় যে তারা চিন্তা করে যখন আমি ডকুমেন্টেশনগুলো লঞ্চ করে ফেললাম, দ্যাট মিনস কি আমার ডিসিশনটা অটোমেটিকলি চলে আসবে। সো তখন একটু এই ইম্পালসিভ নেচারের কারণে একটু এক্সাইটমেন্ট কাজ করে, এই জন্য সময় নয় সবাই কল দেয়। সো she has done the same thing, but we have attended very nicely. So এই জন্যই বলি যে when I have said that ANZ Global at your service 24/7, that means we mean it. And আরেকটা জিনিস যে আপনি তো ফার্স্টে, ও ইয়েস, ওয়ান মোর থিং, ইউজুয়ালি স্টুডেন্টদের জন্য যখন আপনি প্ল্যান করেন যে আপনারা বাইরে যেয়ে পড়াশোনা করতে চাচ্ছেন, সো ডেফিনেটলি আই উড রিকোয়েস্ট এভরিবডি কে
ছোট মোটো একটা হোমওয়ার্ক করা দরকার যে আপনি কোনো একটা পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার জন্য বেসিক কি রিকোয়ারমেন্টগুলোর দরকার হয়। তাহলে কি হলো, এগুলো যদি আপনি জেনে থাকেন, এগুলো যদি প্রিপারেশন নিয়ে আসেন, তাহলে কিন্তু আর কোনো হ্যাসাল হলো না, এবং ডিউ টাইমে এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনার রেজাল্টটা পেয়ে যাবেন, জাস্ট লাইক এলমা ডিড। লাইক শি হ্যাজ রিসিভড হার লাইক ভিসা উইদিন 30 ওয়ার্কিং ডেজ। অ্যান্ড সো আপনি তো একটু কনফিউশনের মধ্যে ছিলেন। সো আই স্টিল রিমেম্বার দ্য ফার্স্ট ডে যখন আসছেন, লাইক ইউ আর কাইন্ড অফ shy of words, কি বলবেন না বলবেন। ফাইনালি আপনার ভিসাটা গ্র্যান্ট হয়ে গেল। সো আপনি যে নতুন একটা জার্নি স্টার্ট করতে যাচ্ছেন, সো এই জার্নিতে আপনি কোন মানুষগুলোকে আপনি থ্যাঙ্কস না দিলেই নাই, সো যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন। সেটা তো অবশ্যই আমার আব্বু আম্মু, কারণ আমার আব্বু আর আম্মু যতটা সাপোর্ট করছে, আমার মনে হয় না এই 2025-এ আসার পরও এরকম অনেক ফ্যামিলিতে আছে যে মেয়েরা ঠিকভাবে পড়ালেখার সুযোগই পাচ্ছে না। বাট আমার আব্বু আম্মু আমাকে সাপোর্ট করতেছে, এতগুলো টাকা খরচ করে আমাকে পাঠাচ্ছে। আমার যে কোনো যখন এরকম হয়েছে যে আব্বু আমি কি পারবো কি পারবো না, হবে নাকি, আমি কি তোমার টাকাগুলো নষ্ট করবো, বাট আব্বু কখনো এরকম কিছু বলে নাই যে না তোমার করাই লাগবে, কেন পারবে না তুমি। আব্বু জাস্ট বলতো আমার বিশ্বাস তুমি পারবা, তুমি অবশ্যই পারবা। অ্যান্ড অবশ্যই আমি আব্বু আম্মুকে থ্যাঙ্কস জানাই। তারপর এই এজেন্সি ANZ তো অবশ্যই, তারা আমাকে যেভাবে হেল্প করছে আমি অলওয়েজ কৃতজ্ঞ। স্পেশালি ভাইয়া আপনাকে আর আরিফ ভাইয়াকে আমি অলওয়েজ বললাম তো জ্বালাইতে অনেক কিছু। না, ইটস ওকে। আমি যেটা বললাম, সো টু অল দ্য অ্যাপ্লিকেন্ট আউট দেয়ার, উই আর অ্যাট ইউর সার্ভিস। অ্যান্ড ডেফিনেটলি আমি প্রত্যেকটা মেয়ে অ্যাপ্লিকেন্টদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে জাস্ট লাইক এলমা, হয়তো প্যারেন্টসরা ইউজুয়ালি কি হয় একটু প্রোটেক্টিভ হয় তাদের মেয়েদেরকে নিয়ে, যে তারা ঠিক মতো কি, কজ হয় কি এখানে বাবা মার সান্নিধ্যে থাকে, চিন্তা করে বাইরে যখন যাওয়ার পরে ঠিক মতো করতে পারবে কিনা। বাট ওই যে লাইক এলমার প্যারেন্টসের মতো আই উড ডেফিনেটলি রিকোয়েস্ট ইউকে একটু ফেথ রাখেন। ট্রাস্ট মি, একটা মেয়ে যে জিনিসটা করতে পারবে লাইফে আর কেউ পারবে না। সো এলমা, আমি চাচ্ছিলাম যে এই ভিসাটা না আমি আপনার প্যারেন্টসের হাতে তুলে দিই, কজ আপনি তো লাইক ইউ হ্যাভ ডান ইউর পার্টস, বাট কষ্টটা করেছে আপনার প্যারেন্টস। বাট যেহেতু এলমার আম্মু একটু লাইক ক্যামেরা কাইন্ড অফ শাই ফিল করে, সো এই জন্য আমি এলমাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। সো এটা কিন্তু আপনার আমানত, অ্যান্ড দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। ওকে, সো আপনি এটা নিয়ে যাচ্ছেন, সো ডেফিনেটলি আই উড রিকোয়েস্ট ইউ কি আপনি যাওয়ার পরে ভালো করে নিজের পড়াশোনাটা করেন, ডিগ্রিটা আর্ন করার পরে ফ্যামিলির জন্য কিছু একটা করেন। অ্যান্ড আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে যারা বাইরে যেতে চায়, সো তাদেরকে বলেন যে আপনারা যদি 24/7 সার্ভিস পেতে চান ANZ গ্লোবাল থেকে, সো ডেফিনেটলি আসতে পারবেন। সো হিয়ার ইউ গো। থ্যাংক ইউ। সো একটু ভালো করে দেখে নেন, বিকজ ইউর লাইফ গোনা চেঞ্জ ভেরি শর্টলি। অ্যান্ড এই আশা নিয়েই আজকের আমাদের এই পঞ্চম যে ভিসাটা, এটার সেশনটা শেষ করতে যাচ্ছি। অ্যান্ড আদার বাকিগুলো কি হয়েছে, যে অনেকে আছে এতটা এক্সাইটমেন্টের কারণে তারা অন লাইক তাদের পার্টিকুলার ডেস্টিনেশনে চলে গেছে। সো ওখানেও we're gonna like share a few more like clips with you people. And to all the people out there যারা জুলাই ইনটেকের জন্য, এলমা কিন্তু মার্চ ইনটেকের জন্যই সে গিয়েছে। I guess she's gonna fly within a few days, and our ক্লাসটা স্টার্ট হচ্ছে 21 তারিখ থেকে, সো তার আগেই she's gonna start. So wish her very best of luck on her journey. And to all the people out there যারা জুলাই ইনটেকের জন্য আপনারা যদি এলমার মতো ওখানে যেতে চান, if you wanna set up a better platform for yourself, if you wanna do something for your parents, নিজের জন্য যদি কিছু করতে চান, so definitely আপনার অস্ট্রেলিয়ান একটা ডিগ্রি লাগবে, আর সেই ডিগ্রিটার জন্য you have to apply। আর জুলাই সেশনটা ধরার জন্য আমাদের ডেডলাইন যেটা আছে সেটা হলো মের ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু আমরা অ্যাপ্লিকেশনগুলো অ্যাকসেপ্ট করতেছি। সো আপনাদের যদি যাবতীয় যত হোমওয়ার্ক থাকে এগুলো করে ফেলেন, ইংলিশ কম্পিটেন্সিটা যদি থেকে থাকে, ব্যাংক সলভেন্সিটা থেকে থাকে, আর এডুকেশনাল যত রকমের সার্টিফিকেট আছে এগুলো যদি আপনি উঠিয়ে থাকেন, সো ডেফিনেটলি ইউ জাস্ট হ্যাভ টু কাম টু ANZ গ্লোবাল। আমাদের ঠিকানাটা হচ্ছে NI টাওয়ার লেভেল 4, 10 নম্বর রোড, ব্লক ই, বনানী। সো আপনারা চলে আসেন আমাদের এখানে, যে কুইক সার্টিফাইড যে কাউন্সিলর আছে তারা আপনার সাথে one-on-one ফ্রি অ্যাসেসমেন্ট করবে। they're gonna take good care of you and set up a better platform for you so that you can have a blissful life ahead for you and for your family. So এই আশা নিয়ে আলিফ শেষ করছি, আবার আসবো নতুন একটা success stories নিয়ে। Till then, stay connected to ANZ Global Education. Take care.